রাজাকারের খেলা শেষ, এই কথাগুলি যারা বলে তারা নিহাতেই বোকার স্বর্গে বসবাস করে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন 1971 সালের ইতিহাস বাংলাদেশের মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। ইচ্ছা করলে এই ইতিহাস মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে গতকাল 5ই আগস্ট ছিল। সেই সুবাদে ইসলামী ছাত্র শিবির ঢাকা টিএসসিতে একটি প্রদর্শনী অনুষ্ঠান আয়োজন করে, যেখানে মানবতা বিরোধী দ্বন্দ্বে দণ্ডিত জামাতে ইসলামের বিতর্কিত নেতাদের ছবি প্রদর্শন করা হয়। এটা দেখে ওইখানকার বামজোটের ছাত্রছাত্রীরা এবং কিছু সাধারণ ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে এই ছবি নামিয়ে ফেলতে বাধ্য করে। কিন্তু এরপরে দেখলাম যে জামাতে ইসলামের পক্ষ থেকে বানিয়ে আসলো যে রাজাকারের খেলা আর চলবে না, জামাতে ইসলামকে কখনো পাকিস্তানের ট্যাগ দেওয়া যাবে না, এবং আরও কিছু মানুষ এটাকে মানে এই যে জামাতির যে বিতর্কিত নেতাদের ছবি প্রদর্শনের ব্যাপারটা সাপোর্ট করলো। যারা সাপোর্ট করছে তারা বাংলাদেশকে আরেকটা অঘোষিত পাকিস্তান করতে চাচ্ছে। এর জন্য এই কথাগুলো বলা যাচ্ছে যে 1971 সালের ইতিহাসে যেই রাজাকারদের ছবি গতকালকে প্রদর্শন করা হয়েছে তাদের মুখের কথা যে 1971 সালে ভারতের পক্ষ নিব না দেখে আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম। যারা বাংলাদেশের ইতিহাসের 1971 সালের ইতিহাসে স্পষ্ট আছে যে এইসব রাজাকাররা তৎকালীন সময় বাংলাদেশের সাধারণ মানুষের হত্যায় জড়িত ছিল, মেয়েদের ধর্ষণের ব্যাপারে জড়িত ছিল, বাড়িঘর লুটপাটের ব্যাপারে জড়িত ছিল এবং পাকিস্তানকে সহযোগিতা করেছে বাংলাদেশকে যাতে পরাজিত করতে পারে। সেই রাজাকারের দল এখন বাংলাদেশে বুক ফুলিয়ে বলে যে আমরা 24-এর যোদ্ধা। অস্বীকার করলে চলবে না। যারা এখন রাজাকারদের সাপোর্ট নেয় তারা হচ্ছে আরেক রাজাকার। অবশ্যই 1971 সালে যারা জামাতে ইসলামের নেতৃবৃন্দ ছিল, এই নেতৃবৃন্দ কিন্তু এখন নেই। নতুন সূচনা হয়েছে, নতুন নেতৃবৃন্দ আসছে। কিন্তু ভুল তো আপনাদের ক্ষমা চাইতে হবে যে হ্যাঁ 1971 সালে আমাদের আগের প্রজন্ম যেটা করেছে সেটার জন্য আমরা অনুতপ্ত। না, আপনারা ভুল ক্ষমা না চেয়ে অনুতপ্ত না হয়ে বরং ওই রাজাকারদেরকে আপনারা এমনভাবে প্রকাশ করতে চাচ্ছেন যে তারা ভালোই ছিল আর ওই মুহূর্তে প্রেক্ষাপটে তারা সঠিক কাজ করেছে। এই যদি হয় অবস্থান, তাহলে কি ওই মুহূর্তের প্রেক্ষাপটে যারা জীবন দিয়েছে, যারা ধর্ষিত হয়েছে, যেসব মুক্তিযুদ্ধেরা তাদের জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যাদের অঙ্গহানি হয়েছে, তাহলে কি তারাই ভুল ছিল? দিন দিন মুক্তিযুদ্ধকে ছোট করে পায়তারা চলছে এবং বাংলাদেশকে আরেকটা অঘোষিত পাকিস্তান করা পায়তারা করা হচ্ছে। এই ফাইজলামি বেশি দিন টিকে